সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ৬.৫ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই মাহবুব আলম মাহিরের বিরুদ্ধে আলোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে দুজনই ফেসবুকে খোলামেলা ব্যাখ্যা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। বনি আমিন নামের এক অনলাইন অ্যাক্টিভিস্ট সম্প্রতি দাবি করেন, মাহফুজের ভাইয়ের অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকার একটি লেনদেন নিয়ে অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার তদন্ত শুরু করেছে। এই অর্থ কিছু লবিং ও ফাইলিংয়ের মাধ্যমে পাওয়া কমিশন ভিত্তিক হিস্সা বলে দাবি করা হয়। একই সঙ্গে অভিযোগ ওঠে, মাহফুজ রাষ্ট্রীয় প্রজেক্টে প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ায় ভাইয়ের মাধ্যমে অর্থ পাচার করছেন। এমন অভিযোগ ওঠার পর সোমবার দিবাগত রাত ১:৩০টায় একটি বিস্তারিত স্ট্যাটাস দেন মাহফুজ আলমের ভাই মাহবুব আলম মাহি। তিনি জানান, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে তার আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, তার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা বাদে তার বা তাদের পরিবারের কোনো আর্থিক লেনদেনের ইতিহাস নেই। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মাহবুব আলম মাহি লেখেন, তার বাবার ও মাহফুজের প্রতিষ্ঠিত ব্যবসায়িক উদ্যোগগুলো তিনি ও তার বাবা পরিচালনা করছেন। বনি আমিনকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে মাহবুব আলম বলেন, তিনি অস্ট্রেলিয়ায় আইনজীবীদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন। উপদেষ্টা মাহফুজ দাবি করেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলেই তার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত বলেও উল্লেখ করেন তিনি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।